সিংহ দ্বার দিয়ে ঢুকলেই দেখা যাবে পুরীর মন্দিরের মতো জগন্নাথ দেবের মূর্তি। এমনই ভাবে পুরীর মন্দিরকে মাথায় রেখেই দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সম্পূর্ণ ঘরনায়। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে মন্দির তৈরি হয়েছে রাজস্থানেরই 800 দক্ষ কারিগরের হাত ধরে। অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার ও মূল প্রবেশদ্বার সহ মোট 4টি দ্বার রয়েছে এই মন্দিরে। প্রবেশদ্বারের মুখেই 18 মুখী 34 ফুট লম্বা অরুণস্তম্ভ এবং মাথায় রয়েছে অরুণামূর্তি। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হলো এই কথা তো সকলেরই জানা। আবার শোনাও গেল যে আশ্চর্যজনকভাবে জগন্নাথ দেবের মূর্তিও ভেসে এসেছে দীঘার সমুদ্রের জলে। যদিও গুজবে কান না দেওয়াই ভালো। ঈশ্বর আছে সেটা প্রমাণ করার জন্য কোনো আশ্চর্যজনক কিছু ঘটনার প্রয়োজন নেই। একটি জায়গায় যুগ যুগান্তরের ইতিহাস দাঁড়িয়ে আর এক জায়গায় নতুনের আবির্ভাব। তাই পুরীর মন্দিরের মতো বৈকাঠামো সাজসজ্জা দীঘার মন্দিরে দেখা গেলেও দুই মন্দিরের মধ্যে এর থেকে বেশি কিছু আর মিল নেই। তবে হ্যাঁ, দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের ইতিহাস জানাবো আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে। কিভাবে মৎস্যজীবীদের হাত ধরে এই মন্দির স্থাপিত হলো সেটাই হলো আজকের আমাদের ভিডিওর মূল বিষয়। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সমুদ্র সৈকত হলেও দীঘার প্রথম খোঁজ পাওয়া যায় বাংলার প্রথম বড়লাট ওয়ারেন হেস্টিংসের আমলে। তখন দীঘার নাম ছিল বীরকুল। হেস্টিংস তার স্ত্রীকে লেখা চিঠিতে বীরকুলকে প্রাচ্যের ব্রাইটন হিসেবে উল্লেখ করেন। জন ফ্রাঙ্ক স্মিথ নামে এক ইংরেজ পর্যটক 1923 সালে দীঘার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এখানে বসবাস শুরু করেন। তখন থেকেই দীঘা একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত হলো। আর অদ্ভুতভাবে এই দীঘাই এখন একটি তীর্থস্থান বলেও অভিহিত হবে। স্বাধীনতার পরবর্তী সময় ডক্টর বিধানচন্দ্র রায় বীরকুল নামটি পরিবর্তন করে দীঘা এই নতুন নামকরণটি করলেন। এবার আসি দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের কথায়, যা নানান পৌরাণিক কাহিনীর সাথে জড়িত। মৎস্যজীবীদের আরাধ্য দেবতা মা গঙ্গা ও মহাকালের মন্দির ছিল ওল্ড দীঘা সংলগ্ন স্থানে। পরবর্তী সময় সেটি জগন্নাথ মন্দিরে রূপান্তরিত হয়, কিন্তু কিভাবে সেটাই সংক্ষেপে জানাচ্ছি। মন্দিরের পাশেই লেখা আছে তার ইতিহাস। তালপাতার তৈরি অস্থায়ী মন্দিরে চলত পুজো পাঠ। মন্দির সূত্রের খবর 1413 সন 6 চৈত্র বুধবার সন্ধ্যে 7টা নাগাদ বেশ কিছু মৎস্যজীবীদের চোখে পড়ে সমুদ্রের জলে কিছু একটা ভেসে আসছে। কাছে যেতে দেখা যায় জগন্নাথ দেবের বোন সুভদ্রার একটি মূর্তি এবং তারই পরে পরে জগন্নাথ ও বলরামের মূর্তিও উদ্ধার হয় সমুদ্র সৈকত থেকে। সেটাকে তুলে নিয়ে আসা হয় পুরনো মন্দিরে, অর্থাৎ মা গঙ্গা আর মহাকালের মন্দিরের কাছে, এবং সকলের আর্থিক সহযোগিতা নিয়ে 3 মূর্তিকে স্থাপন করা হয় সেই মন্দিরে। এই হলো আদি জগন্নাথ মন্দিরের ইতিহাস। তবে এই মুহূর্তে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদি জগন্নাথ মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ি স্বীকৃতি দিয়ে এসেছেন। আর নতুন মন্দির যেটি গড়ে উঠেছে জগন্নাথ দেবের, সেটিই নাকি তার এখন আসল ঠিকানা। তবে আদি ও নতুনের সম্ভারে সনাতনী সমস্ত মন্দির হয়ে উঠুক উজ্জ্বল, এই কামনা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।